শোনো, তুমি আমাকে বিয়ে করবে? এটা কি বলছেন আপনি? আমি কেন আপনাকে বিয়ে করব? আমি তো আপনাকে চিনি পর্যন্ত না। দেখো, আমার কাছে এত কিছু বলার মতো সময় নেই। তুমি আমাকে বিয়ে করবে কিনা বলো। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি কি বলছেন এইসব? আমি একজন সামান্য ঝাড়ুদার ম্যাডাম। আপনি আমাকে কেন বিয়ে করবেন? আপনি আমাকে এরকম ভাবে ফাঁসাবেন না। আমার খুব ভয় লাগছে। জানি না আপনার কি মতলব আছে। তুমি ভুল ভাবছো। আমি সত্যিই তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমার সাথে সংসার করতে চাই। ম্যাডাম, আমার এসব হজম হচ্ছে না। আর আপনি কে? আপনি কোথা থেকে এইভাবে করে সাথে হঠাৎ করে আমার সামনে আসলেন? আর তাছাড়া আপনি আমার মতো একজন সামান্য ঝাড়ুদারের মধ্যে কি এমন দেখলেন যে আপনি আমাকে বিয়ে করতে চাইছেন? আমার এসব কিছু মাথায় ঢুকছে না। আমি সত্যি বলছি, আমি কিছু বুঝতে পারছি না। তুমি এত পাগল হইও না। আচ্ছা, তুমি গৌরীপুর গ্রামের পায়েলকে চেনো? পায়েল? রাহুল, তুই যখন বড় হয়ে যাবি আমাকে ভুলে যাবি না তো? না পায়েল, আমি তোকে কখনোই বলবো না। তুই আমার বেস্ট ফ্রেন্ড, আর আমরা বড় হয়ে দুজন দুজনকে বিয়ে করবো, ঠিক আছে? আচ্ছা, আর আমি কখনো হারিয়ে গেলে তখন? আমি তোকে কখনোই হারাতে দেবো না। আমি তোর পাশে সব সময় থাকবো। প্রমিস? পায়েল, তুমি এখানে? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করার জন্য এসেছি। কিন্তু পায়েল, আমি তোমাকে আর বিয়ে করতে পারবো না। আমাদের আর এক হওয়ার কোনো সুযোগ নেই। আমি তোমার ব্যাপারে সব জানি রাহুল। আমি তাও তোমাকে বিয়ে করতে চাই। তুমি আমার ব্যাপারে সব জানো মানে? পায়েল, আমার কিন্তু বিয়ে হয়ে গেছে। আর আমার ওয়াইফ আর এই পৃথিবীতে নেই। আমাদের একটা ছেলেও আছে 8 বছরের। হ্যাঁ রাহুল, আমি জানি। তোমার ছেলে রিক, আর আমি ওকে খুব ভালো করে চিনি। কি? তুমি রিককে চেনো? কিন্তু কিভাবে? তুমি যখন রিককে নিয়ে স্কুলে যেতে, তখন অনেকবার আমি তোমাদেরকে দেখেছি। রিককে আমি সবসময় ওর মা ছাড়া দেখতাম। তাই একদিন আমি রিককে ডেকে জিজ্ঞেস করেছিলাম যে ওর মা কোথায়। তখনই রিক আমায় বলল যে তোমার ওয়াইফ আর এই পৃথিবীতে নেই। আর তারপরেই আমি তোমার ব্যাপারে সবকিছু জানতে পারলাম। সব ঠিক আছে পায়েল, কিন্তু তুমি এখানে এই বিয়ের ড্রেসে কেন এসেছো? দেখো রাহুল, এই জায়গাটা আমাদের কথা বলার জন্য একদম সেফ নয়। আমরা কথা বলার জন্য বিকেলে কোথাও দেখা করি। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, 1 মিনিট। তুমি আমাকে তোমার নাম্বারটা দাও, আমি তোমাকে কল করে বলে দেবো যে আমরা কোথায় দেখা করব। আর হ্যাঁ, রিককে কিন্তু অবশ্যই নিয়ে আসবে তুমি। আচ্ছা ঠিক আছে, নাম্বারটা লেখো। 941245। ঠিক আছে, আমি এখন আসছি। বিকেলে দেখা হচ্ছে। বাই। বাই। হ্যালো রিক, তুমি এখানে বসো বাবা, আমার পাশে বসো। কেমন আছো তুমি? ভালো আছি। হ্যাঁ পায়েল, বলো তুমি কি বলছিলে? আর তুমি তখন বিয়ের ড্রেসে কেন এসেছিলে? রাহুল, আমার এর আগেও একবার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? তাহলে তুমি তারপরেও বিয়ের সাজে তখন কেন আসলে? আসলে রাহুল, ছোটবেলাতেই আমার মা বাবা আমাকে এই শহরে পড়াশোনার জন্য নিয়ে আসে। তারপর আস্তে আস্তে বড় হলাম। মা বাবা আমার বিয়ে ঠিক করলো। আমার বিয়েও হলো। আমি সংসারও শুরু করেছিলাম। আর কয়েক বছর পার হওয়ার পর আমি জানতে পারলাম যে আমার হাজবেন্ড আমাকে চিট করছে। ওর অন্য একটা মেয়ের সাথে অ্যাফেয়ার আছে। আর এই সব কিছু জানার পরে আমি ওকে ডিভোর্স দিয়ে দিই। তারপরে আমি খুব একা হয়ে গেছিলাম। আর সেদিনের পর আমি নিজেই নিজের কাছে প্রমিস করি আমি আর কখনো কাউকে বিয়ে করব না। আমি একাই থাকবো। যে যাকে আমি ছোটবেলা থেকে ভালোবাসতাম, আমি তাকে তো হারিয়ে ফেললামই। আর বড় হয়ে যাকে আমি বিয়ে করলাম, সেও আমায় চিট করলো। তুমি জানো রাহুল, আমার বাবা মা আমাকে সব সময় জোর করতো আরেকটা বিয়ে করার জন্য। আমি বিয়ে করতে চাইতাম না, কিন্তু আমার মা বাবা আমার কোনো কথা না শুনে আবার আমার বিয়ে ঠিক করলো। তাই আমি বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে তোমার কাছে এসেছি। কিন্তু পায়েল, এটা তুমি ঠিক করোনি। তাহলে আমি আর কি করতাম রাহুল, তুমিই বলো। যেদিন থেকে আমি রিককে দেখলাম না, সেদিন থেকে না ওর প্রতি আমার কেমন একটা মায়া জন্মে গেছিল। আর আমি আমি আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু করলাম, তোমাকে আর রিককে নিয়ে। আর তখন আমার মনে হয়েছিল যে আমি যদি দ্বিতীয়বার আর কখনো বিয়ে করি, তাহলে আমি তোমাকেই বিয়ে করব। আর রিককে রিককে আমি নিজের কাছে নিয়ে আসব। ওকে আমার কাছে আমি আগলে রাখবো। সত্যি কথা বলতে রাহুল, আমি আমাদের কথা ভেবে বলছি না, আমি রিকের কথা ভেবে বলছি। আমি রিকের মা হতে চাই। পায়েল, তুমি না আজকে আমার সব কষ্টগুলোকে খুশিতে ভরিয়ে দিয়েছো। জানো, আমি না সবসময় ভাবতাম যে রিকের কি হবে। ও তোর মায়ের ভালোবাসাটা পেলো না। আসলে কি বলতো, ও তো অনেক অল্প বয়সে ওর মাকে হারিয়েছে। আমি না সবসময় চেষ্টা করতাম ওকে মা বাবা দুজনেরই ভালোবাসা দেওয়ার, কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমি ব্যর্থ হতাম।
আজ তুমি আমাকে সেই কষ্টটা ভুলিয়ে দিয়েছো। আই লাভ ইউ রাহুল। আই লাভ ইউ টু।